রেভিনিউয়ের যে ব্যাপারটা, রেভিনিউয়ের ব্যাপারে আপনি যদি ওই হিসাবে চিন্তা করেন তাহলে কিন্তু ইউটিউব শর্টস থেকে আপনার কোনো রেভিনিউ আসবে না। ইউটিউব শর্টস ভার্সেস ইউটিউব লং। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি 3টা পার্টে সাজাইছি। একটা ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার ইউটিউব শর্টস এবং লংয়ের সুবিধা অসুবিধা, প্লাস সেকেন্ড পার্টে হচ্ছে আর্নিং বা ইনকাম, এবং থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে ভিউ এবং রিচ, এগুলো নিয়ে। তো যে বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমার নেক্সট কোনো ভিডিও আপনি আর মিস করবেন না। তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আজকের ভিডিওতে আমি 3টা ভাগে ভাগ করেছি। তো ওই 3টা ভাগের মধ্যে আমি প্রথম ভাগটা যদি আপনাদের সাথে আলোচনা করি যে ইউটিউব শর্টস এবং লংয়ের সুবিধা এবং অসুবিধাটা। তো ইউটিউব শর্টসের সুবিধা হচ্ছে আপনার এইটা বানানো খুবই ইজি। আপনি জাস্ট আপনার একটা মোবাইলের শর্টসের ক্যামেরাটা অন করেই কিন্তু আপনি একটা শর্টস মেক করে ফেলতে পারবেন। বাট আপনি যদি লং বানাতে যান সেক্ষেত্রে আপনার এডিটিং করা লাগবে, রেকর্ড করার পরে বহুত ঝামেলা আছে ওইটাতে। সেকেন্ড যেটাতে সেটা হচ্ছে ইউটিউব শর্টসের রিচ অনেক বেশি, যেটা ইউটিউব লংয়ের ক্ষেত্রে অনেক কম, ঠিক আছে। থার্ড যেটা হচ্ছে অনেকেই হয়তো আপনারা ভাবেন যে ইউটিউব শর্টস দিয়ে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, বাট আসলে এটা কোনো পক্ষেই সম্ভব না। কারণ ইউটিউব শর্টসের যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারে কিন্তু ডেসক্রিপশনটা দেখা যায় না, এবং ডেসক্রিপশনে কেউ যাবেও না। যেহেতু যাবে না সেহেতু আপনি ওই অ্যাফিলিয়েটটা করতে পারবেন না, আপনাকে ইউটিউব লংয়েরই দ্বারস্থ হতে হবে, ঠিক আছে। এখন আপনি যদি আসেন ইনকামের ক্ষেত্রে, সেকেন্ড পার্ট আমি যেটা বললাম আর্নিং বা ইনকাম। তো ইনকামটা হচ্ছে আপনার ইউটিউব শর্টসের যে ব্যাপারটা, শর্টসে কিন্তু কিভাবে ইনকাম আসবে ওইটা এখন পর্যন্ত ইউটিউব কোনো কিছু ডিসক্লোজ করে নাই। ইউটিউব জাস্ট একটা ফান্ড ক্রিয়েট করছে, ঠিক আছে। রেভিনিউয়ের যে ব্যাপারটা, রেভিনিউয়ের ব্যাপারে আপনি যদি ওই হিসাবে চিন্তা করেন তাহলে কিন্তু ইউটিউব শর্টস থেকে আপনার কোনো রেভিনিউ আসবে না। ওরা জাস্ট একটা 100 মিলিয়নের ফান্ড ক্রিয়েট করছে 2 বছরে। যেই ক্রিয়েটারের শর্টসগুলো আপনার ইউনিক, প্রচুর পরিমাণে ভিউ আছে, ওই টাইপের প্রতি মাস ওয়ারি আর কি, মাসে মাসে ওই রকম কিছু ক্রিয়েটারকে ওরা বোনাস হিসাবে টাকা দিবে। এখন কত ভিউয়ে কত টাকা দিবে, অথবা সবাই যে ওই টাকাটা পাবে এর কোনো গ্যারান্টি নেই। এটা সম্পূর্ণ ইউটিউবের হাতে। ইউটিউব যদি আপনাকে দেয় তাহলে পাবেন, নাহলে আপনি পাবেন না, ঠিক আছে। বাট আপনি লংয়ের চিন্তা যদি করেন, আপনার যদি চ্যানেলটা মনিটাইজ থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা থেকে কিন্তু কম হোক বেশি হোক ইনকাম কিন্তু কন্টিনিউ আসতে থাকবে। যদি আপনার চ্যানেলে ভিউ আসে সেক্ষেত্রে আপনার ইনকামও আসতে থাকবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে থার্ড পার্ট, আপনি যদি বলেন ভিউ, তো ভিউয়ের বিষয়টা হইতেছে যেহেতু আপনার ইউটিউব শর্টসের রিচ অনেক বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই লং থেকে শর্টসের ভিউ আপনার বেশি আসবে। ধরেন আমি যদি বলি আপনাদেরকে যে একটা ইউটিউব শর্টসের রিচ যদি 1000 হয়, সেক্ষেত্রে আপনার লং ভিডিওর রিচ হবে 100, এই রকমের একটা তফাৎ। হ্যাঁ, তো এছাড়াও আরও কিছু ব্যাপার আছে। যেমন মনে করেন আপনি ইউটিউব লংকে যেইভাবে আপনি সাজাইতে পারবেন, গুছাইতে পারবেন, ঠিক আছে, এডিটিংয়ের মাধ্যমে একটা সুন্দর করে যে কোনো একটা জিনিস আপনি উপস্থাপন করতে পারবেন। আপনি কিন্তু ওই শর্টসে ওই 1 মিনিটের ভিতরে পুরা জিনিসগুলা যাই আপনি দেখান না কেন, ওইগুলো কিন্তু আপনি ওইভাবে দেখাতে পারবেন না। আর ইউটিউব শর্টসের যেই রিচের কথা বলতেছি বা যেই ভিউয়ের কথা বলতেছি, ইউটিউব শর্টসের কিন্তু কয়েকটা ক্যাটাগরি মাত্র আছে যেইগুলাতে প্রচুর পরিমাণে ভিউ আসতেছে। সাপোজ মনে করেন ফান ভিডিও, প্লাস সেকেন্ডে আমি যদি যাই হচ্ছে আপনার ফ্যাক্ট ভিডিও, মাঝে মধ্যে দেখছি কিছু রেসিপি। তো ওই টাইপের যে ভিডিওগুলা, ওইগুলা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রিচ পাইতেছে, প্রচুর পরিমাণে ওইগুলাতে ভিউ আসতেছে। এছাড়া আপনি যদি এডুকেশনাল যেই চ্যানেলগুলো আছে বা ট্যাগ চ্যানেল বলেন বা অন্য যেই ক্যাটাগরিগুলো আছে, ওইগুলাতে কিন্তু আপনার খুব একটা বেশি ভিউ আসতেছে না। হ্যাঁ, তো এখন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে আমার পার্সোনাল ওপিনিয়ন কি, তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনাদেরকে বলি, সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি একদম নতুন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনি একটা শর্টসের চ্যানেল আলাদা করে করেন, লং ভিডিওর আলাদা করে করেন। আর যদি অলরেডি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা আপনার যদি অলরেডি চ্যানেল থাকে এক্সিস্টিং, তাহলে আপনি কি করবেন, আপনার ওই এক্সিস্টিং চ্যানেলেই আপনি আপনার শর্টস এবং লং দুইটাই আপনি আপলোড করতে থাকেন।
যদি আপনার চ্যানেলে তেমন একটা গ্রো করে না থাকে। আর যদি আপনার চ্যানেলটা অলরেডি অনেক গ্রো করে থাকে, সেক্ষেত্রে আপনি নতুন শর্টসের জন্য আলাদা একটা চ্যানেল করে নিতে পারেন। তো এতটুকুই, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন ব্যাপারটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।